আসলে কি বলবো, বলার তো এখন আর কিছু নাই। অলরেডি আপনারা দেখেছেন যে সুমাইয়াকে দেখালাম, সুমাইয়ার আম্মুকে দেখালাম, ওর আব্বু তো একজন রিক্সা চালক। কি পরিস্থিতি আসলে ওখানে যে কথা বলবো ওদের নিয়ে আলাদা করে সে পরিস্থিতি কিন্তু ছিল না। তো এমন একটা পরিবেশ, ওদের যে কষ্ট, ওদের কিন্তু চোখের পানি মুছে গেছে। কথা বলার যে এই পরিস্থিতি দেখতে পাচ্ছেন, কি পরিস্থিতি ওদের, যে পরিবেশ পরিস্থিতি, যে আপনাকে বোঝাবো আলাদা করে যে ওদের বাড়ি ঘরের অবস্থা এ বলা কিন্তু প্রয়োজন। ওদের মুখ দেখলেই বুঝতে পারতেছেন যে ওরা কি পরিমাণ অসহায়, কতটা অসহায় একটা পরিবারে তারা বিলং করতেছে। আসলে মূলত আমরা এখন দাঁড়াচ্ছি এই জন্য যে ওদের কিন্তু নিজস্ব ঘর নাই, একটা সরকারি ক্লাব। আপনারা জানেন যে চুনামতি মথুরাপুর যেখানে সরকারি যে ক্লাব, ওই ক্লাবে একটা ছোট্ট জায়গা, ছোট্ট ঘর নিয়ে ওরা বসবাস করতেছে। তো আমাদের অপিলাক্স বিডির পক্ষ থেকে এটা একটা ছোট ঈদ উপহার দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছি আমরা। দেখি আপনাদের দয়া কতটুকু কি করতে পারি। তো আপনারা পাশে থাকবেন সুমাইয়ার পাশে। সুমাইয়া কিন্তু খুবই অসুস্থ একটা মেয়ে। আপনারা আপনাদের দোয়া করলে, আপনারা আমাদের সাথে থাকলে অবশ্যই আমরা তাদের হেল্প করতে পারবো। তো সুমাইয়ার পরিবারের জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের রাহানবার জন্য দোয়া রাখবেন, যেন যত পারে, যত বেশি সম্ভব মানুষের পাশে দাঁড়াতে পারে এবং সুমাইয়ার পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারি। তো সঙ্গে থাকবেন। আজকে এই পর্যন্ত।